আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মোমোস কিচেন। আজকে তৈরি করে দেখাবো খুবই সহজ এবং মজাদার গোল্ডেন ফ্রাই চিংড়ি। বাড়িতেই যদি এভাবে চিংড়ি মাছ ফ্রাই করতে পারেন তাহলে রেস্টুরেন্টের স্বাদ ঘরে বসেই পেয়ে যাবেন। কুরকুরে মুচমুচে এই চিংড়ি ফ্রাইটি আমার পরিবারের সকলেরই ভীষণ পছন্দের। চলুন তাহলে ভিডিওটি দেখে নেই। আজকে রেসিপির জন্য এখানে নিয়ে নিলাম 15টি চিংড়ি মাছ। মাছের মাথাগুলো কেটে এর উপরের শিরা এবং নিচের অংশে একটু দাগ কেটে নিয়েছি, আর লেজের অংশটা রেখে দিয়েছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ আদা পেস্ট, হাফ চা চামচ পরিমাণ রসুন পেস্ট, আর এক ফালি লেবু রস দিয়ে আমি সবগুলো উপকরণকে একসাথে ভালোভাবে মাছের সাথে মিশিয়ে নিচ্ছি। মশলা মেখে নেওয়া মাছগুলোকে আমি 1 ঘন্টা সময়ের জন্য মেরিনেট করে রেখে দিলাম। একটি বাটিতে নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণ ময়দা, হাফ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া, দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার, হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম হাফ চা চামচ করে। আর এখানে একটি ডিম নিয়েছি, আর ডিমটাকে ফেটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো রান্নার তেল। নর্মাল তাপমাত্রার পানি দিয়ে একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি। একটি হ্যান্ড উইক্সের সাহায্যে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আরও কিছুটা পানি এর মধ্যে দিয়ে দিলাম। ব্যাটারের থিকনেসটা খুব বেশি ঘন আবার খুব বেশি পাতলা হবে না। আপনারা দেখে নিশ্চয়ই বুঝে নিতে পারছেন আমি এটা কি পরিমাণ ঘন রেখেছি। 1 ঘন্টা সময়ের মতো মাছগুলোকে মেরিনেট করে রেখেছিলাম, আবারও ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন আমি এখান থেকে একটি মাছ তুলে নিয়েছি, আর শুকনো ময়দা নিয়েছি, এর মধ্যে আমি মাছটাকে কোট করে নিচ্ছি। অতিরিক্ত ময়দাটাকে ঝেড়ে ফেলে দিলাম। এখন আমি লেজের অংশটা ধরে ব্যাটারের মধ্যে ডিপ করে নিচ্ছি। মাছগুলো ভাজার জন্য চুলা আগে থেকে একটি প্যানে তেল গরম করে নিয়েছি। এখন আমি মাছগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি, তবে একসাথে খুব বেশি দেওয়া যাবে না, তাহলে একটি আরেকটির সাথে লেগে যেতে পারে, আর সেই ক্ষেত্রে মাছের শেপটা নষ্ট হয়ে যেতে পারে। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমি চুলার আঁচ মিডিয়াম থেকেও আরেকটু কমিয়ে মাছগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে সোনালি রঙের করে ভেজে নিচ্ছি। সত্যি আমি নিজেকে বিশ্বাস করতে পারছি না এই চিংড়ি মাছগুলোকে আমি ফ্রাই করেছি। বিশ্বাস করেন, মাছগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে কিন্তু তার থেকেও আরও অনেক বেশি মজাদার হয়েছে। আমি 5-6 মিনিট সময়ের মতো মাছগুলোকে ভেজে নিলাম। এখন আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। মাছগুলো যদি একটু সময় নিয়ে ভেজে নেওয়া হয় তাহলে এগুলো খেতে অনেক বেশি মুচমুচে হয়। তৈরি হয়ে গেল আমার আজকের মজাদার গোল্ডেন ফ্রাই চিংড়ি। মাশাআল্লাহ, এটা দেখে নিশ্চয়ই বুঝে নিতে পারছেন এটা কতটা লোভনীয় হয়েছে। চিংড়ি মাছ অনেকভাবেই খেয়েছেন, তবে এইভাবে একবার হলেও ফ্রাই করে খাবেন, তাহলে এর স্বাদ কখনোই ভুলতে পারবেন না। রেসিপিটি ভালো লাগলে একবার হলেও তৈরি করে খাবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।